আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো চলো প্রমাণটা আমরা দেখে নিই খুব সহজে। তো আমরা প্রথমেই জেনে নিই যে ক্রমিক সংখ্যাটা কি। সেক্ষেত্রে ক্রমিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা ক্রম মেনে চলে, যেমন 1 2 3 4 5 6। দেখো 1 2 3 4 5 6 এরকম, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্রমিক সংখ্যা। এটাকে তোমরা তোমাদের স্কুলের রোলের সাথে তুলনা করতে পারো। কার রোল 1 হয়, তারপরের জন্য রোল 2 হয়, তারপরের জন্য রোল 3 হয়, তারপরের জন্য রোল 4 হয়। এগুলো হচ্ছে ক্রম। ঠিক আছে, ক্রমিক সংখ্যা হচ্ছে এরকম সংখ্যা যেই সংখ্যাগুলো ক্রম মেনে চলে। একটা জিনিস দেখো, প্রথম সংখ্যার থেকে পরের সংখ্যা এক বেশি, পরের সংখ্যার থেকে তারপরের সংখ্যা এক বেশি। দেখো প্রথম সংখ্যা 1, তারপরের সংখ্যা এখান থেকে +1, এই 2-এর থেকে তারপরের সংখ্যা +1, 3-এর থেকে তারপরের সংখ্যা +1। তাহলে দেখো আগের সংখ্যার থেকে পরের সংখ্যা এক বেশি, এই সংখ্যার থেকে আবার তারপরের সংখ্যা আরও এক বেশি। তাইলে আমরা যদি ধরে নেই যে কোনো একটা ক্রমিক সংখ্যা x, যে কোনো একটা ক্রমিক সংখ্যা যদি x ধরে নেই, তাহলে এই x এর পরবর্তী সংখ্যা কি হবে? x এর পরবর্তী সংখ্যা হবে x+1। এই x+1 এর পরবর্তী সংখ্যা কি হবে? x+2। আর x+2 এর পরবর্তী সংখ্যা কি হবে? x+3। শিক্ষার্থীরা দেখছো চারটি ক্রমিক সংখ্যা ধরে নিলাম, যে কোনো একটা ক্রমিক সংখ্যা। এই x সমান 100 হইতে পারে, x সমান 200 হইতে পারে, x সমান 300 হইতে পারে, x সমান 1 হইতে পারে। যে কোনো একটা ক্রমিক সংখ্যা হচ্ছে x, এবং যদি যে কোনো একটা ক্রমিক সংখ্যা x হয়, সেই x এর পরের সংখ্যা হচ্ছে x+1, তারপরের সংখ্যা এই সংখ্যার পরের সংখ্যা হচ্ছে x+2, তারপরের সংখ্যা হচ্ছে x+3। এটা কিভাবে বুঝবা? দেখো 1 2 3 4, দেখো এই সংখ্যা, এটা হচ্ছে এই সংখ্যা হচ্ছে 1 + 1 এই 2, আর এই 3 হচ্ছে 1 + 2, আর এই 4 হচ্ছে 1 + 3। এটাই বোঝানো হচ্ছে প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা হচ্ছে এক বড়, এই সংখ্যার থেকে এই সংখ্যা আবার এর থেকে এক বড়। দেখো এই x+1 এর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে x+2 হয়, x+2 এর সাথে যদি এক যোগ করো তাহলে x+3 হয়। তো সেক্ষেত্রে আমরা চারটি ক্রমিক সংখ্যা পেলাম, একটা হচ্ছে x, একটা হচ্ছে x+1, একটা x+2, একটা x+3। এখন আমরা প্রশ্নটা একটু পড়ি যে যে কোনো চারটি ক্রমিক সংখ্যার গুণফল। তো আমরা এই যে চারটি ক্রমিক সংখ্যা পেয়েছি এদের গুণ করি। x, প্রথম সংখ্যা হচ্ছে x গুণ x+1, পরের সংখ্যা গুণ x+2 গুণ x+3 যোগ অন। যোগ অন কেন দিলাম? দেখো যে কোনো চারটি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে আমরা এই চারটা সংখ্যাকে গুণ করলাম, x, x+1, x+2, x+3, আর তার সাথে এক যোগ করলাম, যোগ 1। ঠিক আছে, এই যে একটা সংখ্যা পেলাম, এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সংখ্যাটা পাইছি, এই যে এই পুরোটা, সেক্ষেত্রে এই পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে আমাদের এখন প্রমাণ করতে হবে। তো এটাকে কিভাবে প্রমাণ করব? এটা করার জন্য আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব, এটাকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ কিভাবে করে দেখো, কালি ঠিক করে দেখো x, এই x আর x+3 কে এই x এর কাছে নিয়ে আসি, আর এই দুটাকে আলাদা রাখি, x+1 x+2 যোগ 1। দেখো এভাবে এটাকে এভাবে লেখা যায়, কারণ আমরা আগে পড়ছি যে ab সমান b, একই কথা, এই ab যে কথা b ওই কথা, আমরা কিন্তু আগে এটা পড়ছি। সেই জন্য আমরা এটাকে এই জিনিসটাকে ঠিক এভাবে লিখতে পারি। আমি যদি এই x+1 কে এখানে নিয়ে যাই আর x+3 কে আগে নিয়ে আসি, এতে এই যে সংখ্যাটা, এই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। তো এরকম লিখলাম। এখন আমরা এই x এর সাথে এটাকে গুণ করে দেব, x² + 3x, 3x। কিভাবে এটা হলো? দেখো এই x এর সাথে এই x কে গুণ করছি, তাহলে x গুণ x, x গুণ x, x², x গুণ 3, 3x, ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো, এরপর আমরা এই দুটোকে গুণ করব। দেখো প্রথমে আমরা এইটুকে গুণ করছি, এখন এর সাথে একটা গুণ আছে, তো আমি এখানে গুণ দিলাম। দেখো তোমরা গুণ দিলেও হবে, এই গুণ না দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, এই x এর সাথে এই x কে আমি এটাকে একটু এখানে লিখি। দেখো এই দুটার গুণফল x+1 x+2। প্রথমে এই x এর সাথে এই x কে গুণ করব, তারপর এই x এর সাথে এই 2 কে গুণ করব। দেখো x² x গুণ করে x² যোগ x2 2x। এরপর এই অনের সাথে এই x কে গুণ করব, এই অনের সাথে এই 2 কে গুণ করব। দাঁড়াও এখানে ব্র্যাকেট হবে না, দেখো এবার যোগ দিব, যোগ দিই এই অনের সাথে এই x কে, তাহলে x, এই অনের সাথে এই 2 কে, যোগ 2। কি হয়েছে দেখছো? এখন আমরা এই সবটুকুকে যোগ করে দেবো, x² + 3x, 2 আর 1 3 যোগ 2। দেখো এই দুটা গুণ করে এটা পাইছি, তো আমরা এই দুটার পরিবর্তে এখন এটাকে লিখতে পারি যে x² +
3x প্লাস 2 আর পরে তো একটা অন আছে, সেক্ষেত্রে আমরা তো এটুক পেলাম, তাই না? এখন করবো কি, আমরা এটাকে মুছে দিই। মুছে দেওয়ার পর আমাদের এখন একটা জিনিস ধরতে হবে। দেখো এইখানেও এক্স প্লাস 3 আছে, এখানেও এক্স প্লাস 3 আছে। তো আমরা ধরে নিলাম যে এক্স প্লাস 3, সরি এটা এক্স না, সেক্ষেত্রে এখানেও এক্স স্কোয়ার প্লাস 3 আছে, সরি এক্স, এখানেও এক্স স্কোয়ার প্লাস 3x আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস 3x আছে। এই জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস 3xকে এ ধরে নিলাম। যদি এটাকে ধরে নেই, সেক্ষেত্রে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 3xকে এ ধরে নেই, তাহলে দেখো কি হয়, এক্স স্কোয়ার প্লাস 3x এর পরিবর্তে এ বসালাম, আর এখানেও এক্স স্কোয়ার প্লাস 3x এর পরিবর্তে এ বসালাম, এটুকের পরিবর্তে বসালাম যোগ 2, আর পরে একটা অঙ্ক আছে, এই যে এই অঙ্কে এখানে বসাইছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x এর পরিবর্তে এ বসাইছি, এইটুকের পরিবর্তে এ বসাইছি। যেখানে এক্স স্কোয়ার প্লাস 3x পাবো সেখানে ধরে এ বসাই দেবো এইটুকের পরিবর্তে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 3x আছে, এই জন্য এখানে এ বসাইছি, বুঝছো? তাহলে দেখো এখন এই এর সাথে এই একে গুণ করি, এ স্কোয়ার। দেখো ওই যে এখানে যেরকম গুণ করছি না, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, ঠিক এরকম এ গুণ এ স্কোয়ার যোগ এ গুণ 2a যোগ অন। দেখছো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো সবাই পড়ছো। দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো সবাই জানি, সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো সবাই জানে, এটা যে জানো না সে আসলে কিছুই না। দেখো তাহলে আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 গুণ এ গুণ অন গুণ এ স্কোয়ার। দেখো এই সূত্রে এই এ সমান এ সমান এ, কিন্তু বি সমান 1, বি সমান 1, এই যে এটা হচ্ছে বি, এটুক হচ্ছে ধরে না এই অন হচ্ছে বি, তাইলে এটাকে আমরা লিখতে পারি না এ প্লাস অন হোল স্কোয়ার, তো লিখতে পারি। এখন দেখো আমরা এ সমান ধরছিলাম এক্স স্কোয়ার প্লাস 3x, এ সমান কি ধরছিলাম, এই এ সমান ধরছিলাম এক্স স্কোয়ার প্লাস 3x, তো আমরা এক্স স্কোয়ার প্লাস 3x এর মান বসাই দিই, এই এর মান এখন বসাই দিব। ও ঠিকই তো লিখছিলাম, যোগ অন তার উপর একটা হোল স্কোয়ার। দেখো যদি কোনো সংখ্যার উপর 7-এর উপর স্কোয়ার আছে, মানে এই কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে সে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। 7 স্কোয়ার 49, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 49কে আমি 7-এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। এই জন্য এই যে সংখ্যাটা, সরি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ এর উপর স্কোয়ার আছে। যদি 4-এর উপর স্কোয়ার থাকে, 4-এর উপর স্কোয়ার সমান 16, এই 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16কে আমরা 4-এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। এরপর দেখো যে কোনো সংখ্যার উপর স্কোয়ার, যে কোনো সংখ্যা ধরো 10, 10-এর উপর স্কোয়ার সমান কত? 100, এই 100 একটি পূর্ণবর্গ সংখ্যা। এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস অন এর উপর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ার থাকার মানে কি, থাকার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে আমরা এটাকে প্রমাণ করে দিতে পারলাম। এই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস অন হোল স্কোয়ার, এই সবটুকের উপর স্কোয়ার, এটা দেখাই দিতে পারলেই তোমরা, এটা দেখাই দিয়ে তোমরা বলবা প্রমাণিত, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।